নমস্কার বন্ধুরা, পূজার রান্নাঘর অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি অন্যরকম একটা রান্না। দেখুন, রান্নার জন্য প্রথমেই আজকে কড়াই বসিয়ে দিয়েছি। এখানে নিয়েছি কিছুটা বিউলির ডাল। হ্যাঁ, এটা বিউলির ডাল নিয়েছি রান্নার জন্য। আজকে বিউলির ডাল রান্না করে আপনাদেরকে দেখাবো। দেখুন, যেভাবে রান্না করবেন আমি যেভাবে রান্না করছি সেভাবে যদি রান্না করেন একটু বিউলির ডালটা লোট হবে না। দেখুন, প্রথমেই কড়াইতে আমি শুকনো খোলায় বিউলির ডালগুলো ভেজে নেব। ভাজতে ভাজতে আপনারা বুঝতে পারবেন যে যখন লালচে হয়ে আসবে। এই দেখুন, আমি কিন্তু ডালটা কড়াইতে দিয়ে দিয়েছি। এবার আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি শুকনো খোলায়। এর মধ্যে কোনো তেল দিচ্ছি না। আর এইভাবে ভেজে আপনারা 1 মাস সংরক্ষণ করতে পারেন। আমি আজকে এখানে অল্প করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, ডালটা 5 মিনিট মতো ভাজতে হবে। ভাজতে ভাজতে আস্তে আস্তে অন্য কালার চলে আসবে, তখন আপনারা বুঝতেই পারবেন আর খুব সুন্দর একটা গন্ধ আসবে। দেখুন, ভেজে নিচ্ছি আমি ডালগুলো খুব ভালো করে। কালার দেখুন, অন্যরকম কালার চলে আসছে। আমার ডালগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। দেখুন, একটা বাটিতে নামিয়ে নিয়েছি। দেখুন, বাটিতে নামানো হয়ে গেছে আমার। এবার আমি ভালো করে জল দিয়ে 2-3 বার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। দেখুন, খুব ভালো করে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি একটা থালার মধ্যে এটা ডালটা দিয়ে দেবো। দিয়ে 10 মিনিট রেখে দেবো। আপনারা রোদ্রেও রাখতে পারেন, আবার হাওয়াতেও রাখতে পারেন। হাওয়াতে রাখলে আমি হাওয়াতে রেখেছিলাম 10 মিনিট। ডালটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছিলো। এই দেখুন, ডালটা কিন্তু খুব ভালোভাবে 10 মিনিটে শুকিয়ে গেছে, ঝুরঝুরে হয়ে গেছে। আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা ঝুরঝুরে হয়েছে। এই দেখুন, 10 মিনিটে কত সুন্দর ঝুরঝুর হয়ে গেছে। এবার একটা মিক্সিং জারে দিয়ে দিয়েছি। দিয়ে আমি গুঁড়ো করে নেব। দেখুন, গুঁড়ো করে নিচ্ছি। এটা খুব বেশি গুঁড়ো করার দরকার নেই, তাহলে ভালো লাগবে না। সুজির মতো দানা দানা থাকলেই হবে। এই দেখুন, আমার কিন্তু কথা বলতে বলতে গুঁড়ো করাও হয়ে গেছে। এই দেখুন, হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি আমি কীরকম গুঁড়ো করেছি। আপনারাও সেভাবে গুঁড়ো করবেন। এবার আমি একটা থালায় ঢেলে নেব গুঁড়োটা। আমার এতটা লাগবে না, আমি অর্ধেকটা নিয়ে নেব, আজকে রান্না করব। আর অর্ধেকটা আমি রোদ্রে দিয়ে রেখে দেবো। এইভাবে আপনারা রোদ্রে দিয়ে 1 মাস রাখতে পারেন গুঁড়ো করে। এই যে আমি রোদ্রে দিয়ে দিয়েছি। আর এটুকু নিয়ে নিয়েছি রান্নার জন্য। প্রথমেই রান্নার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে কিছুটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি। এই দেখুন, জলটা দেওয়া হয়ে গেছে। আর একটা বাটিতে জলটা গরম হতে হতে একটা বাটিতে আমি কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি। আর কিছুটা পরিমাণ হলুদ গুঁড়োও নিয়ে নিচ্ছি। নিয়ে একটা পেস্ট বানিয়ে রেখে দেবো। দেখুন, আমার কিন্তু পেস্টটা বানানো হয়ে গেছে। এবার দেখুন, বানাতে বানাতে এদিকে জলটাও উষ্ণ গরম হয়ে এসছে। খুব গরম করিনি, উষ্ণ গরম হয়েছে। এর মধ্যে আমি ওই বাটিতে যে মশলাটা করে রেখেছি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো, সেটা দিয়ে দেবো। এ দেখুন, দিয়ে দিচ্ছি। উষ্ণ গরম জলে দিয়ে দিলাম এটা। এবার এটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এবার পরিমাণ মতো আমি কিছুটা লবণ দিয়ে দেবো। এই দেখুন, কি সুন্দর ফুটছে। এটা কিন্তু 5 মিনিট ফোটাতে হবে ভালোভাবে, তবে গিয়ে লঙ্কার আর গুঁড়োর গন্ধটা আর হলুদ গুঁড়োর গন্ধটা চলে যাবে। এবার আমি লবণ দিয়ে দিচ্ছি এর ভিতরে। এই দেখুন, লবণ দিয়ে আরেকটু ফুটিয়ে নিচ্ছি। আপনারা দেখলে বুঝতেই পারবেন যে এটা ফুটছে কত সুন্দর করে। এবার আস্তে আস্তে যে গুঁড়োটা করে রেখেছিলাম ডালের, ওটা দিয়ে দেবো। এটা অল্প অল্প করে গুঁড়োটা দিতে হবে আর অল্প অল্প করে নাড়তে হবে। একবারে যদি পুরোটা দেন তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে। দেখুন, আমি 2 বারে দিলাম। এবার দিয়ে নাড়ছি। এবারে ফুটিয়ে নিয়েছি। ডালটা কিন্তু ফুটে উঠছে। দেখুন, এই দেখুন, ডালটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে। এবার আমি বাটিতে নামিয়ে নিয়েছি ডালটা ফোড়নের জন্য। এই যে ডালটা নামিয়ে নিয়েছি। আবার কড়াই বসিয়ে দেবো উনুনে। দেখুন, কড়াই বসিয়ে দিয়েছি ফোড়ন দেওয়ার জন্য। এই দেখুন, কড়াই কিন্তু গরম হয়ে গেছে ভালোভাবে। এবার আমি তেল দিয়ে দিয়েছি। এবার ফোড়নটা দিয়ে দেবো। প্রথমে ফোড়নের জন্য নিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। যেহেতু আগের থেকে আমার লঙ্কার গুঁড়ো দেওয়া আছে, আমি আর বেশি লঙ্কা দিইনি, শুধু ফোড়নের জন্য দিয়েছি। এবার গোটা জিরে দিয়ে দিলাম। জিরেটাও ভালোভাবে হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। এবার পেঁয়াজটা ভালো করে ভাজা করে নেব, যতক্ষণ না পেঁয়াজের একটা সুন্দর কালার আসে। এই দেখুন, পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে যাচ্ছে। এবার আমি আগে থেকে কয়েকটা চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। আপনারা এটা মাছের মাথা দিয়েও করতে পারেন, কিন্তু আমি আজকে চিংড়ি মাছ দিয়ে করেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। মাছের মাথা দিয়ে আর একদিন শেয়ার করে দেখাবো। দেখুন, পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে আর পেঁয়াজটা দিয়ে একসাথে ভালো করে আরেকটু ভাজবো। এই দেখুন,
পেঁয়াজটা চিংড়ি মাছটা কিন্তু আরেকটু ভেজে নিচ্ছি। দেখুন চিংড়ি মাছটার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি ডালটা এর ভিতরে ঢেলে দেবো। দেখুন ডালটা কিন্তু ঢেলে দিচ্ছি। দেখুন ডালটা পুরো ঢালা হয়ে গেছে। এবার ডালটা হতে থাকুক, ততক্ষণ আমি কয়েকটা ধনেপাতা তুলে নিয়ে আসি বাগান থেকে। চলুন আমাদের বাগানে আপনাদের সাথে আজকে শেয়ার করব। এই দেখুন বাগানে যাচ্ছি, এই দেখুন একটা জবা ফুলের গাছ, এই সাইড থেকে যাচ্ছি। আমাদের বাগানে অনেক গাছই আছে। এই দেখুন ধনেপাতা গাছ, এখান থেকে আমি রোজ তুলে আমার রান্নায় ব্যবহার করি, সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। এখান থেকে কয়েকটা ধনেপাতা তুলে নেব। আপনারাও কিন্তু বাড়িতে এরকম ধনেপাতা গাছ লাগিয়ে রান্নায় ব্যবহার করতে পারেন। এই দেখুন একটা একটা করে তুলে নিচ্ছি প্রত্যেকটা গাছ থেকে। আমার আজকে 4 থেকে 5টা ধনেপাতা লাগবে। এই দেখুন আমার কিন্তু ধনেপাতাগুলো তোলা হয়ে গেছে। এবার চলুন রান্নার কাছে যাই। রান্নার কাছে যেতে যেতে দেখুন এই যে লাউ গাছটা হয়েছে, এই লাউ গাছে কিন্তু অনেক লাউও হয়েছে, কিন্তু আমরা এখন খেতে পাচ্ছি না লাউগুলো আর শাকগুলো। যেহেতু জ্যৈষ্ঠ মাসে আমরা লাউ শাক, লাউ এই সমস্ত খাই না, সেই জন্য খেতে পাচ্ছি না। জ্যৈষ্ঠ মাস চলে গেলে আপনাদের সাথে শেয়ার করব। দেখুন রান্নার কাছে চলে এসেছি, ডালটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে। এবার আমি ধনেপাতাগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো এর মধ্যে। আমার ডাল রান্না কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে। শুধু ধনেপাতা দিয়ে 1 মিনিট ফুটিয়ে নামিয়ে নেব। আবার রান্না যদি ভালো লেগে থাকে, দেখুন ধনেপাতা দিয়ে দিচ্ছি। আমার রান্নাগুলো যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে দেখবেন, আমার পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, আর লাইক কমেন্ট করবেন। কমেন্ট করে বলবেন যে আমার রান্নাগুলো কীরকম হয়, আপনার ভালো লাগে কি না। আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেগুলো কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। দেখুন আমার ডালটা কিন্তু হয়ে গেছে। আর এই রান্নাটা যদি ভালো লাগে অন্যকে শেয়ার করে দেখাতে ভুলবেন না কিন্তু আপনারা। দেখেছেন কালারটা কত সুন্দর এসছে। আজকের জন্য বন্ধুরা আসি, দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো দিন। আজকের জন্য আসি।